আনি বলে থাকি। এখানে আমরা রাত্রিবেলা 2-4 জন বসে অনায়াসে আড্ডা দেওয়া যায়। আমরা এখানে বসে বসে আড্ডা দিই, মাঝে মধ্যে গল্প করি, লুডো খেলি বা গেমস খেলি। আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা কিন্তু এইটাই। জিসান যেটা বলছিল, জিসান হচ্ছে মূলত এই জাহাজটিতে লস্কর হিসেবে আছে, যাকে তাদের ভাষায় জিসানরা বলে এটাকে হচ্ছে স্টাফ। তো জিসানের সঙ্গে আমরা একটু কথা বলবো, তার আগে এই জায়গাটি আমরা একটু দেখে নেই। এই জায়গাটি হচ্ছে মূলত তাদের ভাষায় আন্নি বলে। এটিকে কি মাস্তুল ধরনের কিছু বলে নাকি আন্নি বলে? আমাদের ভাষায় তো আন্নি বলে, আর আন্নি বলে। ভাষায় কি বলে এই জিনিসটি মূলত কি কিসের জন্য? এটি মোটামুটি এটা দিয়ে দুই ধরনের কাজ করা যায়। প্রথমত আমরা যখন নোঙরটা ফেলি, নোঙরটা তো আর আমরা মানুষ দিয়ে উঠানো সম্ভব না, কথা তো বুঝেনি। তখন আমরা এই মেশিন দিয়ে স্টার্ট করে তখন মনে করেন আমাদের সুগানি ভাই থাকে, উনি আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয়, আমরা ওই অনুযায়ী নোঙরটা উঠাই ফেলি। এই নোঙরটার ওজন কত হতে পারে? আমাদের নোঙরের ওজন মোটামুটি প্রায় 900 কেজির মতো আছে। 900 কেজি মানে প্রায় 1 টনের কাছাকাছি একটি নোঙর ফেলা হয়। এবং এই যে আমরা শিকলটি দেখছি, এই শিকলটি কত লম্বা? এটি প্রায় 2.5 আঙ্গুরের মতো আছে আমাদের শিকল। আজকে দর্শক আপনাদের খুব চমৎকার একটি টার্ম আমরা এখানে পেয়েছি, সাঙ্গল। মানে হচ্ছে তারা এটাকে হয়তো দৈর্ঘ্য পরিমাপের একটি একক হিসেবে ব্যবহার করে, সাঙ্গল। এটি হচ্ছে 250 সাঙ্গল। তো এটি আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো যে এক সাঙ্গলে কত ফিট বা কতটুকু হয়। তো এটি হচ্ছে মূলত আর্নি। এবং এই জায়গাতে একটি খুব চমৎকার একটি জায়গা, যখন এই জাহাজটি মাঝ নদীতে থাকে তখন হয়তো এখানে বসে আড্ডা দেওয়া, রাতের বেলায় তাদের সময় কাটানোর খুব চমৎকার একটি জায়গা। তো জিসানের সঙ্গে আমরা কথা বলছিলাম। জিসান, মানে তুমি এই জাহাজে কতদিন চাকরি করো? আমি এই জাহাজে মোটামুটি প্রায় 3 মাস। 3 মাস। তুমি এর আগে কি করতা? আমি এর আগে লেখাপড়া করতাম আর কি। কোন পর্যন্ত লেখাপড়া করেছো? আমি যে এবার 2024 ব্যাচ এসএসসি। 2024 ব্যাচ এসএসসি। জি। তো এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট কি ছিল? এসএসসি পরীক্ষায় রেজাল্ট ছিল A-। মানে মোটামুটি পড়ালেখা ওইরকম খারাপও ছিলাম না, তারপর মনে করেন একটু তারপরে বিভিন্ন সমস্যার কারণে জাহাজের চাকরিতে চলে আসতে হচ্ছে। তো 3 মাসে অভিজ্ঞতা কেমন, যে জাহাজের চাকরি আসলে কেমন, বা জাহাজের উপরে থাকার এই জীবনটা কেমন? জাহাজের উপরে থাকার জীবনটা মনে করেন আমরা তো থাকতে থাকতে ওইরকম মনে করেন ওইরকম বিরক্ত লাগে না। মাঝে মধ্যে মনে করেন যখন একেবারে ভোর হয়ে যায় তখন তো আমরা কিনারে যাই, আড্ডা দেই, মানে কিনারের পরিবেশটা দেখে আসি। আর মোটামুটি সবসময় তো আমাদের জাহাজে থাকতে হয়। মনে করেন আমাদের ওরকম যাওয়ার ওরকম বেশি ব্যবস্থা নাই যে আমরা সবসময় বাইরে থাকবো। আমাদের তো এখানে ডিউটি করা লাগে দিনের ভিতর। তারপর মনে করেন জাহাজে থাকা লাগে, জাহাজে কোন সময় কি হয় না হয় ওগুলো দেখা লাগে। তোমার যে কাজগুলো, সেই কাজগুলোর ভিতরে সবথেকে চ্যালেঞ্জিং বা সবথেকে কঠিন কি কাজ আছে, যে কাজটা তোমাকে করতে হয়? কঠিন কোন কাজটি আছে এই জাহাজে করতে হয়? কঠিন বলতে যখন মনে করেন আমরা লোডে যাই আর কি, তখন আমাদেরকে মাদার ভেসেলের উপরে উঠতে হয়। তখন উপরে উঠে আমাদেরকে আলাদগুলা উপরে উঠাইতে হয়। ওইখানে মাদার ভেসেলের ওইখানে মোড় আছে, ওইখানে লাগাইতে হয় এগুলা। ওইটা একটা চ্যালেঞ্জিং কাজ আর কি। না হলে আর সবগুলো মোটামুটি। আর যখন আনলোড পয়েন্ট এসে এই যে বিভিন্ন আলাদ ধরতে হয়, তখন যে নদীতে সাঁতার দিয়ে দড়ি নিয়ে যেতে হয়, এটা কি চ্যালেঞ্জিং না? ওইটাকে তো আমরা মনে করেন ওরকম কাজের ভিতর ধরি না। মনে করেন ওইটা একেবারে ইজি আমাদের জন্য, মনে করেন ওইরকম বেশি কষ্ট না। হ্যাঁ ঠিক আছে, যারা মনে করেন বাইরে থাকে তাদের কাছে অনেক ইয়া লাগতে পারে, কিন্তু আমাদের কাছে ওইরকম বেশি ইয়া না। মনে করেন আমরা তো সাধারণত করেই থাকি। আর মনে করেন যখন আমরা মাদার ভেসেলের গায়ে যাই তখন ওইটা একটা চ্যালেঞ্জিং বিষয়। চ্যালেঞ্জিং মনে হয়। আর এখানে এই যে জাহাজে যে খাবার দাবার, আমি একটু দুঃখিত বলে নিচ্ছি, জিসান আমাদের বয়সে অনেক ছোট, যে কারণে আমি ওকে তুমি বলে সম্বোধন করছি। তো জিসান, এই যে 3 মাস আগেও তুমি বাড়িতে ছিলা, সেখান থেকে জাহাজে এখন আসো, 24 ঘন্টা এখানেই থাকছো। তোমার খাওয়া দাওয়া, যে খাওয়া দাওয়া তোমরা করো, বাড়ির খাওয়া দাওয়ার থেকে জাহাজের খাওয়া দাওয়ার পার্থক্য কতটুকু? বাড়ির খাওয়া দাওয়া বলতে তো তখন বাড়িতে ছিলাম, মন চাইলে খাইছি, না মন চাইলে খাইও নাই, বুঝছেন। এখানে জাহাজে আমাদের জন্য 3 বেলাই খাবার রান্না করা হয়। আমাদের খাবারগুলা আমরা 12 জন মানুষ, 12টা পেয়ালা করে রেখে দেওয়া হয়। যার মন চাইবে সে খাবে, যার মন চাইবে না সে খাবে না, কিন্তু যার খাবার তার জন্য রেখে দেওয়া হয়। আর এখানে যে খাবারটা কি হবে এটা নির্ধারণ করে দেখে, যে আজকে মুরগি হবে না মাংস হবে না মাছ হবে, আমাদের নির্দিষ্ট একজন বাজারওয়ালা থাকে। মনে করেন মাস্টারের পক্ষ থেকে একজন নির্দিষ্ট বাজারওয়ালা থাকে, সুগানি বা স্টাফ গ্রিজার যে কোনো একজন থাকে। তো ওনার কাছে মাস্টার টাকা দিয়ে দেয় সপ্তাহে সপ্তাহে। তো বলে এই যে তোমাকে টাকাটা দিলাম, তুমি এই টাকা নিয়ে 1 সপ্তাহ চালাবে বা এতদিন চালাবে বা এতদিন চালাবে, নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দিয়ে বলে যে এতদিন চালাবে। তো তখন উনি ওনার মতো করে যে এতদিন চলবে এরকম করে বাজারটা করে নিয়ে আসেন। যে উনি বলেন যে
মাঝে মধ্যে আমাদের থেকে পরামর্শ নিয়ে যান যে হুম, হুম। এতদিন তো এটা খাইলি, আজকে কি খাবি বা এরকম কিছু একটা আমাদেরকে জিজ্ঞেস করেন। আমরা যখন বলি ভাই আজকে এটা আনিয়েন বা এটা আনিয়ে, এটা খাইতে ইচ্ছে করতেছে, উনি আমাদের মতো করেই আনার চেষ্টা সে করেন। অনুযায়ী আনার চেষ্টা করে। জি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আমার একটু জানার ইচ্ছা আছে, সেটাই হচ্ছে যে এই যে জাহাজের তুমি খুব বয়সে ছোট, মাত্র এসএসসি পরীক্ষা দিলা, তো আহ, তোমাদের বয়সী ছেলেপেলের বাইরে একটু খেলতে যেতে ইচ্ছা হতে পারে, ইয়ে হতে পারে, তো তুমি তোমার সময়টা কিভাবে কাটে জাহাজের যে সময় কাজ আসলে থাকে, যেমন এই যে 7-8 দিন তোমরা এক জায়গায় বসে আছো, এই সময়টা কিভাবে কাটছে তোমার? জি ঠিক আছে, মনে করেন 7-8 দিন এক জায়গায় বসে আছি, আমরা মাঝে মধ্যে কিনারেও যাই, ঘুরে ঘাড়ে আসি, হুম, কিন্তু হুম। ওইটা তো মনে করেন এলাকার ফিল্ডে তো আর পাবো না। এলাকায় যে বন্ধু বান্ধব গুলো রেখে আসছি, হুম, হুম। ওদের কথা তো বারবারই মনে পড়ে, কথা তো বুঝেনি। হুম। তো যখন ওদের কথা মনে পড়ে, রাত্রে বসে বসে ওদের সঙ্গে কথাবার্তা বলি, তারপর মনে করেন ওদের সাথে যে আড্ডাগুলো দিছি ওগুলো মনে করি আর কি, ওদের সাথে বসে বসে। তো ওরাও বলে যে এত তাড়াতাড়ি চলে গেছস, এটা কি ঠিক হলো বা এরকম। ওরাও জানে যে কি কারণে চলে আসছি, ওরাও তো এটা আচ্ছা, জানে। আচ্ছা, আচ্ছা। ওরা বলে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু গেছস সেহেতু সুন্দরভাবে থাকবি, সুন্দরভাবে করবি। আর যদি ওরা বলে যে আমাদের কথা যদি মনে হয় তাহলে সবসময় আমরা তোর পাশে আছি, সবসময় ফোন হুম। দিবি, মেসেজ দিবি। তো তার তুই, মানে তোমার একটি বড় সময় কাটে হচ্ছে ফোনের ভিতরেই, একটা বড় সময় কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মনে করেন 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা তো একবারে এক জায়গায় বসে বসে বোর হওয়া যায় না, মনে হুম। করেন মাঝে মধ্যে আরেকটা ফোন আরেকটা জিনিস দেখি। জিসান তোমার কাছে আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে তোমাদের মাস শেষে যে বেতন হয়, এটা কি রেগুলার বেতন হয়, মানে নির্দিষ্ট সময় বেতন হয়ে যায়, নাকি কখনো বেতন বকেয়া পড়ে বা ইয়ে হয়, এরকম কি কিছু তোমার এই 3 মাস অভিজ্ঞতা হয়েছে? আসলে সত্যি কথা বলতে আমি আসছি আজকে প্রায় 3 মাস হয়ে আসছে, কিন্তু আমি এখন 1 টাকা বেতন পাই নাই। আচ্ছা, মনে করেন বেতন ঠিক আছে, মেরিনে অনেক অনেক জায়গায় দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখবেন বেতন আটকে আটকে রাখে। আমাদের আচ্ছা, এখানে সেম কাজটা চলে আর কি। আচ্ছা। যাই হোক জিসান, তোমাকে ধন্যবাদ। সাবধানে থাকবা, ভালো থেকো।